তো হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন বাজে রাত 11টা, একটু পর আমার ডিউটি আছে, তাই আমি ঘুমোতে চলে যাচ্ছি। দেখা হচ্ছে একবারে সকালে। সবাই ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এইমাত্র আমার ডিউটি শেষ হলো, তাই এখন রুমের দিকে যাচ্ছি। আর দোকান থেকে কিছু খরচ নিতে হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে আমার রান্না রয়েছে, সেটা অবশ্যই দেখাবো। তারপর বন্ধুরা খরচ করে আমি চলে এসেছি রুমের মধ্যে। এসে আমি সবার প্রথম দাঁতটা ব্রাশ করে নিচ্ছি, যেহেতু আজকে আমার রান্না আছে, তাই রান্নার অবস্থা করতে হবে। আর দোকানের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তাড়াতাড়ি মুখটা ধুয়ে রান্নার জন্য রেডি হয়ে যায়। এখনই রান্না করবো না, ঘুম থেকে উঠে তারপর রান্না করবো। 1:30-2টার দিকে ঘুম থেকে উঠবো, তারপর রান্না শুরু করবো। তারপর বন্ধুরা আমার ঘুম ভাঙার পর আমি চলে এসেছি একেবারে রান্নাঘরের মধ্যে, যেখানে আমার রান্নার অবস্থা এখন করতে হবে। দেখতে পাচ্ছ কোনো কিছু এখানে রেডি নেই, আমি শুধু চালটা ধুয়ে রেখেছি, যেটা এখন বসিয়ে দেবো আমি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আসলে রুমের মধ্যে লাইটার নেই, তাই সরাই দিয়ে জ্বালাতে হচ্ছে। হয়তো বা এটা একটু বিপজ্জনক, কিন্তু কি করা যাবে, এভাবেই করতে হবে। তো এখন আমি সবজিটা কেটে নেবো। সর্বপ্রথম নিয়ে নিলাম আমি করলা, তারপর নিয়ে নিলাম আলু, এরপর লঙ্কা, আর তার সাথে নিয়ে নিলাম একটা পেঁয়াজ। আর এই সবগুলোকে এখন এই চাকুটা দিয়ে কাটতে হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। সবার প্রথমে আমি আলুটাকে ছুলে নিচ্ছি, যেহেতু নতুন আলু তাই এটাকে চামড়া শুদ্ধ খোসা ছড়াতে হবে না, একটু কেকড়ে নিলে হয়ে যাবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আসলে নতুন আলুর এটাই একটা গুণ, সেটাকে আর এক্সট্রা করে ছুলতে হয় না, এভাবে কেকড়ে দিলেই হয়ে যায়। আর বন্ধুরা এখানে আলুর দাম 40 টাকা কেজি। আর তোমাদের দিকে আলুর দাম কত সেটা অবশ্যই জানাও। আর হ্যাঁ, ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা জানাতে কিন্তু ভুলো না, কারণ আমারও শুনতে ভালো লাগবে আমার ভিডিও কোথা কোথা থেকে দেখছে মানুষ। দেখতে পাচ্ছ আলুটা কোকড়ানো শেষ। এবার আমি লঙ্কার বাটাগুলো এক এক করে ছাড়িয়ে নেবো, যেহেতু খুব অল্প পরিমাণে লঙ্কা রয়েছে, তাই বেশি একটা সময় লাগবে না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। লঙ্কার বাটা ছাড়ানোর পর আমি এবার পেঁয়াজটা কেটে নেবো। দেখতে পাচ্ছ ছুরিতে কিন্তু একদম ধার নেই, কিন্তু কি আর করা যাবে, এভাবেই কাটতে হবে। পেঁয়াজের মাথাটা কাটার পর আমি এটার খোসাটা ছড়িয়ে নিচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে খোসা রয়েছে পেঁয়াজটার মধ্যে। যতক্ষণ আমি পেঁয়াজের খোসা ছাড়াচ্ছি, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করে দাও। পেঁয়াজের খোসা ছাড়ানোর পরে এবার আমি করলাটাকে কেটে নেবো, আর যে সবজির খোসাগুলো পড়ে রয়েছে সেগুলো আমি এখান থেকে ফেলে দেবো। এরপরে আমি কাটতে শুরু করে দিয়েছি ছুলে রাখা আলুটা। আজকে আমি একটাই আলু দিচ্ছি, যেহেতু একটা বড় করলা রয়েছে, সবজি বেশি করা যাবে না, তো সেই জন্য আমি একটাই আলু দিচ্ছি। আলুর পরিমাণটাও বড় রয়েছে, ছোট নয় আলুটা। তো এরপর আলুটাকে চাকচাক করে কাটার পর সময় এসেছে সেগুলোকে ছোট ছোট টুকরো করার। যতক্ষণ আমি টুকরো করে নিচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আমি আলু কাটাটা একটু স্পিড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। যদি আমি নর্মাল স্পিডে দেখাতাম তবে হয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত, যেটা সবার পক্ষে দেখা সম্ভব না। মিনিটের ভিডিও কেউ ফুল দেখে না, তার মধ্যে যদি আরো 6-7 মিনিটের ভিডিও করি, সেটা তো মানুষ ওপেনই করবে না ভিডিও। আর বন্ধুরা একটা কথা বলা হয়নি, চ্যানেলে খুব সুন্দর রিচ দিচ্ছে ইউটিউব। একটা ভিডিওতে 3,500 করে ইমপ্রেশন পাঠাচ্ছে, কিন্তু ক্লিক রেট তার মধ্যে 0.9%, 1% এরকম ক্লিক রেট। তো সবাই তাড়াতাড়ি আমার ভিডিওগুলো ক্লিক করো আর ভাইরাল করে দাও ভিডিওগুলো। এরপরে দেখতে পাচ্ছ আমি ছুলে রাখা পেঁয়াজটা কেটে নিচ্ছি। আলু কাটাটা তোমাদের দেখালাম সবাইকে। সব থেকে বেশি ভালো লাগে আলু কাটতেই, আমার তো ভালো লাগে আলু কাটতে, সবার কি লাগে আমি জানি না। আর আমার সবজির মধ্যে প্রিয় সবজি হচ্ছে আলু, যে কোনো সবজিতে আমার আলু লাগবেই। তো এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। এরপর আমি কেটে নেবো করলা। দেখতে পাচ্ছ করলাটা কতটা সুন্দর আর কতটা বড়। এটা গাইস হাইব্রিড করলা। যদি এটা লোকাল করলা হতো তাহলে এটা সাইজটা আরো সুন্দর হতো। কি আর করা যাবে, সব জায়গায় তো লোকাল জিনিস পাওয়া যাবে না, তাই হাইব্রিডটাই খেতে হবে। তারপর দেখতে পাচ্ছ আমি করলাটা কুচকুচ করে কেটে নিচ্ছি। করলা কাটা হওয়ার পর আমি বসে দিচ্ছি কড়াইটা উনুনের উপরে। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। লঙ্কাটাকে খুব করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে, তার জন্য আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এরপরে সাথে সাথে দিয়ে দেবো আমি কাটা করলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তোমাদের যেমন কালার লাগবে সেই হিসেবে হলুদটা দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু মিশিয়ে নেবো, যেন হলদি আর লবণটা ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট হয়ে যায় দুটোর মধ্যে। তো এরপর সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, আর আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছি আমি কড়াইয়ের মধ্যে আরো তেল আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমাদের ওই পাশে করলা ভাজা রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমাদের ডালটাও রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে ভাজা আর ভাত সবকিছু রেডি। তারপর আমি খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি ভিডিও এডিট করার জন্য। দেখতে পাচ্ছ একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সেই মাঠে যাওয়ার রাস্তাটা। দেখো গাইস মাঠের মধ্যে কত ফ্রিজ ভাঙা রয়েছে। এখানে ঝর্ণাতে আসার পর ছোট্ট একটা ভিডিও শুট করছি, তোমরা দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও। তারপর গাইস আমি চলে এসেছি ঝর্ণার কাছে, আর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পাশে থাকবেন, ধন্যবাদ।